হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর আজকে আমার অবস্থা দেখতেই পাচ্ছ, কারণ আমার চুলে আজকে হেয়ার মাস্ক লাগানো আছে, কারণ আমি চান করছি আর হেয়ার মাস্কটা লাগিয়ে 5 মিনিট রাখতে হয়, তো তাই তখনই ওই 5 মিনিটের ফাঁকে আমি ব্লগটা শুরু করে দিলাম। আজকের হচ্ছে সকালবেলাতে আমার একটা পার্সেল আছে, এটা হচ্ছে এটা। আমি পার্সেলটা ওপেনিং করবো এখন, তারপর একবারে চানে চলে যাবো। তো আজকে যে পার্সেলটা এসছে সেটা হচ্ছে আমার হচ্ছে এই যে ফেসিয়াল যে হেয়ারগুলো হয় না মেয়েদের, একটু বেশি, হ্যাঁ আমার গ্রোথটা একটু বেশি। এবার ওর জন্য সবসময় মেয়েদের তো একটা রেজার পাওয়া যায় যেটা দিয়ে ফেসিয়াল হেয়ারের এই ট্রিটমেন্ট করে। তো ওটা আমি এতদিন ইউজ করতাম, কিন্তু ওটা দিলে দেখতাম যে মানে তারপর না মানে গোড়া থেকে উঠতো না, আর খোঁচা খোঁচা হয়ে থাকতো, খুব ইরিটেটিং লাগতো ওর জন্য। তাই আমি অর্ডার করেছিলাম হচ্ছে কয়েকদিন আগে, এটা হচ্ছে ওই ফেসিয়াল হেয়ার হচ্ছে ভ্যাক্সিং। এটা শুধু ফেসিয়াল হেয়ারেরই ভ্যাক্সিং হয়। তো আমি আজকে প্রোডাক্টটা এসে গেছে, এখন এই প্রোডাক্টটা ওপেনিং করে দেখবো যে কি কি এসছে, এখানে কি কি দিয়েছে। একটা কাটোরা টাইপ আছে, আর ওই বিনসগুলো আছে যেগুলো বিনসগুলো দিয়ে করে ভ্যাক্সিং। তো আমি ফার্স্ট টাইম করবো, হ্যাঁ আমি খুব এক্সাইটেডও, আবার একটুখানি ভয়তে আছে যে কিভাবে করতে হয় আমি জানি না। প্রসেস লেখা আছে, প্রসেস দেখা হয়ে যাবো, তারপর সেভাবে করব। তো ফার্স্টে আমি চানটা করে নিয়ে তারপর হচ্ছে এটা করব আজকে। তো তোমরা ব্লগটা দেখতে থাকো। এখন সবার প্রথমে এটাকে আমি ওপেনিং করে দেখবো যে কি কি দিয়েছে ভেতর। দেখো পুরো প্রোডাক্টটা আমি ওপেনিং করলাম, কি সুন্দর। এখানে এখানে একটা কাটুরি আছে, এই কাটুরিটার মধ্যে হচ্ছে এই বিনসটা দিতে হবে। হ্যাঁ ফার্স্ট টাইম আমি ইউজ করবো যেহেতু। এখানে প্রসেস তো লেখা নেই, যে ফ্লিপকার্ট থেকে অর্ডার দিয়েছিলাম, ফ্লিপকার্টে ওখানে প্রসেস লেখা আছে, এই প্রসেস দিয়ে করব। এখানে বিনস আছে, এই বিনসগুলো এখানে দিলে গরম করলে তারপর স্কিনে লাগাতে দিয়ে টানলেই উঠে যাবে, ভ্যাক্স হয়ে যাবে। কিন্তু এটা একটু নড়বড়া, এটা যদি মানে একদম যদি শক্ত থাকতো ভালো। অবশ্যই কৌটোটার মধ্যে এটা ছিল, নড়বড়া হচ্ছে ওর জন্য, ঠিক আছে। আর এখানে এইটা দিয়েছে, এই জিনিসটা দিয়ে হচ্ছে একটু একটু করে তুলে তুলে স্কিনে লাগাতে হবে। তো ফার্স্টে আমি চানটা করে আসি, তারপর হচ্ছে আমি এটা ট্রাই করব। দুপুর হয়ে গেছে, আর দুপুরে লাঞ্চটা নিয়ে চলে এসেছি, লাঞ্চটা হয়ে যাবে তারপর হচ্ছে আমি ওইটা করব। আর আজকে লাঞ্চে দেখো মা বেড়ে দিয়েছে, একদম সুন্দর করে সাজিয়ে দিয়েছে। এখানে ভাত, ডাল, এটা একটা সবজি, মাছ, কি টকের ডাল, আচ্ছা টকের ডাল, সবজি আর আলু সেদ্ধ, আলু মাখা, আবার লঙ্কা আছে 4টে, আর ভাত। এটাই আমার আজকে দুপুরের লাঞ্চটা সেরে নেব। ছুটি বেঁধে নিয়েছি, কারণ হচ্ছে এখন আমি এটা করব। আর হচ্ছে যে একটু ভয় ভয় লাগছে, প্রথমবার করব যেহেতু। এখানে লেখাই আছে কিভাবে ইউজ করতে হবে, হাউ টু ইউজ ইট। তো প্রথমে বলছে এটাকে খুলে এটাকে দিতে হবে 5 থেকে 10 সেকেন্ড অবধি গরম করতে হবে এটাকে। আর বেশি হলে খুব জোর, হাইস্ট হচ্ছে অলমোস্ট 15 সেকেন্ডের বেশি এটা গরম করা যাবে না। তারপর হচ্ছে ধোঁয়া বেরোলে মানে স্মোক বেরোলে এটাকে অফ করে দিতে হবে। তারপর হচ্ছে যে একটুকুনি নিয়ে মানে ওই যে স্ট্যান্ডটা দিয়েছে যেটা সাহায্যে স্কিনে লাগাবো, একটা স্টিক দিয়েছে, ওই স্টিকটার মধ্যে নিয়ে একটু ফু দিয়ে তারপর স্কিনে লাগাতে হবে হেয়ারের গ্রোথের দিকে, মানে আমার গ্রোথটা যেদিকে উঠছে হেয়ার ওই দিক করে লাগাতে হবে, ওই দিকেই তো বলেছে। দেন অ্যাপ্লাই আ থিক লেয়ার অন দ্য স্কিন ডাইরেকশন, হ্যাঁ ডাইরেকশন অফ দ্য হেয়ার গ্রোথ, মানে স্কিন যেদিকে গ্রোথ হচ্ছে ওই দিকে লাগাতে হবে। আর উল্টো দিকে যখন তুলবো তখন হচ্ছে উল্টো দিক থেকে, মানে হেয়ার গ্রোথের উল্টো দিকে ডাইরেকশন দিয়ে তুলতে হবে। আচ্ছা তো চলো ফার্স্টে আমি এটা একটুকুনি নিয়ে তারপর গরম করি, তো দেখি যে জিনিসটা কেমন হচ্ছে। আমি এতটা মতো নিয়েছি, যেহেতু প্রথমবার করব তাই বুঝতেও পারছি না কতটা লাগবে, তাই এতটা নিয়েছি। এবার এটাকে রান্নাঘরে নিয়ে যাব গরম করার জন্য। দেখো আমি তো লাগিয়েছি, হেসো না, হ্যাঁ আমার নিজেরই হাসি আছে দেখে, কথা বলতে পারছি না, কারণ প্রচুর স্টিকি এটা। এবার 10 থেকে 15 সেকেন্ড লাগিয়ে নিয়ে এবার এখান থেকে তুলতে হবে। দেখবা প্রথমবার লাগিয়েছি বলে ঠিকঠাক করে লাগাতে পারছি না, মানে এ দেখো এগুলো সুতো সুতো বেরিয়ে যাচ্ছে কেমন কেমন। তো যাই হোক, এবার এটাকে পুরো তুলবো, তুলে দেখবো যে কেমন হয়েছে। এটা আমাকে মনে হয় সেকেন্ড বার আবার লাগাতে হবে, কারণ প্রপার আমি লাগাতে পারছি না এগুলোকে। আস্তে আস্তে করতে করতে প্র্যাকটিস হয়ে যাবে। তো এখন আমি কথা বললাম কারণ টান হচ্ছে মুখে, তো হয়ে যাবে তারপর তুলে নিয়ে তোমাদেরকে দেখাবো, বলবো যে কেমন কাজ হয়েছে। আমার হয়ে গেছে, আমি একদম ভ্যাকসিন করে নিয়েছি, ফার্স্ট টাইম করেছি। তো প্রচুর হ্যাপা, ঠিক আছে, প্রচুর হ্যাপা, প্রচুর ঝামেলা। যখন তুলতে যাচ্ছি প্রপার উঠছিল না, নোকে মোকে লেগে গেছিল। এবার আমি হাতেও একটু করতে গেছিলাম, আর বলো না আমার এত সেন্সিটিভ স্কিন। দেখো আবার এই যে এই জায়গাটা দেখতে পাচ্ছ চালটা, এই যে এটা ছোট্ট করে উঠে গেছে, জ্বালা করছে, অসম্ভব জ্বালা করছে। মানে এত সেন্সিটিভ স্কিন, আমার কিছু বলার নেই। বাট এটা মানে জানি না কেন, আমি হয়তো প্রসেসটা জানি না, ভালো করে উঠে যাচ্ছে। বাট যেগুলো ছোট ছোট রয়ে গেছিলো ওইগুলো তুলতে গিয়ে আমার পুরো প্রাণ বেরিয়ে গেল,
দিয়ে তারপর নেটে সার্চ করলাম যে কী করে তুলবো, কারণ ওইগুলো উঠছিল না, আর আমার নখগুলো এখন ছোটো বলে নখের ভেতর ঢুকে যাচ্ছিলো, খুবই অসুবিধা হচ্ছিলো। দিয়ে নেটে দেখাচ্ছিল যে নারকেল তেল মেখে তুলতে হবে, তাই কোনো রকমে তুলেছি। বাট মুখটা খুব ভালো পরিষ্কার হয়েছে, হ্যাঁ, একদম পুরো ফ্রেশ লাগছে মুখটা, আর গ্লো দিচ্ছে মুখটা খুব। আর ওইগুলোর সাথে সাথে না আমার মুখে যে ডার্ক সার্কেলগুলো ছিল, সরি ডার্ক স্পটগুলো যেগুলো ছিল, ব্ল্যাক হেডসগুলো ছিল, সেই ব্ল্যাক হেডসগুলো অনেকটা উঠে গেছে বলে মুখটা একদম ক্লিন লাগছে, পরিষ্কার লাগছে, ফ্রেশও লাগছে। আর বিকেলবেলা তারপর হচ্ছে কাকিমা এসেছিল, কাকিমার সাথে গল্প টল্প করছিলাম, দিয়ে আমি মা সব ছিলাম, ওর জন্য ব্লগটা শ্যুট করা হয়নি। এখন কাকিমা চলে গেছে, তার জন্য হচ্ছে আবার আমি ব্লগটা শুরু করে দিয়েছি। আর এখন রাত বাজতে চলে হচ্ছে 10টা। এখন মা হচ্ছে রাতে ডিনার বানাচ্ছে, মা রাতে ডিনার বানাচ্ছে আজকে গোলা রুটি, মিষ্টি আলু দিয়ে গোলা রুটি। তো মা ডিনারটা বানাচ্ছে, ডিনারটা বানিয়ে নিক, তারপর তোমাদের সাথে আমি আবার ডিনারটা নিয়ে দেখা করছি। দেখো তোমাদেরকে বললাম মায়ের ডিনারটা হয়ে গেলে আর বানানো হয়ে গেলে আমি তোমাদের সাথে দেখা করছি, আবারও ভুলে গেছি দেখা করতে, কি হয়েছে জানি না, শর্ট টাইম মেমোরি লস, আমি সব কিছুই ভুলে যাচ্ছি আজকাল। তো যাই হোক ভুলে গেছি। তো আমার ডিনার করা হয়ে গেছে, আর গোলা রুটিটা মা খুব সুন্দর বানিয়েছিল, মিষ্টি আলু দিয়ে বানিয়েছিল, যেহেতু একটু মিষ্টি মিষ্টি লাগছিলো, খুব ভালো লাগছিলো। তো আমার ডিনারও কমপ্লিট, এবার হচ্ছে আমি শুয়ে পড়বো, কারণ এখন অলমোস্ট বাজতে চললো হচ্ছে 12টা। আর বিছানা টিছানা করে আমি একটু মুভি টুভি দেখতে দেখতে ঘুমিয়ে পড়বো একবারে। তাই আমি ব্লগটা আজকে এখানে শেষ করে দিলাম। যদি তোমাদের আজকে ব্লগটা ভালো লেগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করো, ভিডিওটাকে লাইক করবে, ভিডিওটা শেয়ার করে দেবে। টাটা।